বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব হাতে থাকা এ মুহূর্ত পর্যন্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক নীতিতে আসছে পরিবর্তন। এবার জানিয়ে দেব নতুন হুমকি নিয়ে হাজির হুতি। জানিয়ে দিব রাফায় আরও বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের। এরপর জানিয়ে দেব অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক নীতিতে বদল আসছে। অস্তিত্ব রক্ষায় ইরান পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারে। দেশটি ঝুঁকতে পারে পরমাণু অস্ত্র বানানোর দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি একথা জানিয়েছেন। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে তিনি জানান, তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরানের এক ঊর্ধ্বতন জেনারেল নিহত হওয়ার পর ঘটনা প্রবাহ বিপজ্জনক দিকে মোড় নিয়েছিল। দুই দেশই নিজেদের মাটি থেকে সরাসরি একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা করে। সে সময় ইরানের বিপ্লবী গার্ড কোরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এও বলেছিলেন যে ইসরায়েলের হুমকির কারণে ইরানকে পারমাণবিক মতবাদ পরিবর্তন করতে হতে পারে। খামেনির উপদেষ্টা খারজি 2022 সালে বলেছিলেন, ইরান প্রযুক্তিগতভাবে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম, তবে বোমা তৈরি করবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়নি। নতুন হুমকি নিয়ে হাজির হুতি। ইসরায়েলে পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চল রাফা নগরীতে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এ নিয়ে চতুর্থ ধাপে হামলার তীব্রতা বাড়ানো হচ্ছে। এরপর পঞ্চম এবং ষষ্ঠ ধাপের হামলার পরিকল্পনার কথাও জানান হুতি নেতা। লোহিত সাগরে হুতির একের পর এক হামলায় বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য। হামলা এড়াতে দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে অনেক কোম্পানি। জাহাজে হুতি হামলার কারণে ইসরায়েল হামাস যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। হুতিদের থামাতে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন, কিন্তু টানা হামলার পরও ইরান সমর্থিত এই হুতি গোষ্ঠীকে থামানো যায়নি। রাফায় আরও বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজার রাফার পূর্বাঞ্চলে গত বুধবার রাতভর বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল। অস্ত্রের চালান বন্ধে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করেছে দেশটি। এদিকে গাজায় সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজার ইসরায়েলি হামলায় 34,904 জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের 70% নারী এবং শিশু। রাফার পূর্বাঞ্চলে রাতভর বিরামহীন হামলার পর বৃহস্পতিবার সকালে সেখানকার কুয়েত বিশেষায়িত হাসপাতালে 3টি মরদেহ নিয়ে আসা হয়। ব্যাগ থেকে মরদেহগুলো বের করতে দেখা যায় এক শিশুর নিথর দেহ। গাজার দক্ষিণাঞ্চল রাফায় এখন শুধু কুয়েতি হাসপাতালই পুরোপুরি সচল রয়েছে। গাজার দক্ষিণের হাসপাতাল সচল রাখতে মাত্র 3 দিনের জ্বালানি অবশিষ্ট আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাফার পশ্চিম অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার তাল আল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 4 জন নিহত হন, আহত হন 25 জন। কুয়েতি হাসপাতাল একথা জানিয়েছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা UNRWA এর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিস বলেন, গত 24 ঘন্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত 2 সপ্তাহে চালানো হামলার সমান। রাফার পূর্বাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে গত সোমবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। ওই দিন রাতেই সেখানে ঢুকে পড়ে ইসরায়েলের ট্যাঙ্ক। পরদিন মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এতে বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ গাজা। এছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরায়েলি সীমান্তবর্তী কায়েম সায়েম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণভর আটকে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েলি বাহিনী হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছাড়ছেন বাসিন্দারা। রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়ে। সোমবার থেকে প্রায় 79,000 ফিলিস্তিনি রাফা ছেড়ে গেছেন বলে UNRWA
জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যদি রাফায় বড় ধরনের অভিযান চালায় তাহলে তিনি দেশটিতে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবেন। বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন তিনি। গাজা যুদ্ধ শুরুর পর বাইডেন এই প্রথম প্রকাশ্যে সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন। বাইডেন স্বীকার করেন, গাজায় বেসামরিক মানুষ হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। রাফায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে ইসরায়েলের প্রস্তুতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন বোমার একটি বড় চালান স্থগিত করা হয়। ওই ঘটনার পর এবার বাইডেনের কাছ থেকে নতুন হুঁশিয়ারি এলো। এদিকে বাইডেনের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফা সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজোয়া যান জড়ো করেছে ইসরায়েলি বাহিনী। অস্ত্র বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র, বাইডেনকে হুমকি দিলেন নেতানিয়াহু। গাজার রাফায় সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ করা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েল একাই লড়বে। তিনি বলেন, যদি আমাদের দরকার পড়ে আমরা একাই লড়ব। আমি বলছি, যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙুলের নখ দিয়েই লড়াই করব। নেতানিয়াহু 1948 সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাঙানি গায়ে মাখেনি। তিনি বলেন, ৭৬ বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন, বিপক্ষে ছিল অনেকেই। আমাদের অস্ত্র ছিল না, ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, তবে আমাদের মধ্যে চরম উদ্যম, নায়কত্ব ও একতা ছিল। আমরা জয়ী হয়েছিলাম। তিনি আরো বলেন, মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে। সূত্র রয়টার্স। ভিন্ন উপায়ে গাজায় ত্রাণ দেবে আমেরিকা। সমুদ্রপথে গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে অস্থায়ী জেটি নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই জেটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। তবে আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণে এখনো সেই জেটির কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদস নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বুধবার পর্যন্ত জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শোরের দুটি অংশ ভাসমান পিয়ার ও ভূমি থেকে সাগরে যাওয়া বর্ধিত অংশের পিয়ারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে এবং তা ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। সাবরিনা সিং আরো বলেন, প্রচন্ড বাতাস ও সমুদ্রের তীব্র জোয়ারের পূর্বাভাস আছে। এ কারণে যা জয়েন্ট লজিস্টিক্স ওভার দ্য শোর এর দুটি অংশকে সরিয়ে যথাস্থানে স্থাপন করার ক্ষেত্রে অনিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এটির নির্মাণে জড়িত সামরিক জাহাজগুলো এখনো ইসরায়েলের আজদুদ বন্দরে অবস্থান করছে। এর আগে মার্চের শুরুতে এই জেটি নির্মাণের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এই জেটি বা অস্থায়ী বন্দরের সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য, খাদ্য, পানি, ঔষধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। এই বন্দর ও জেটি থেকে যেন শখানেক ট্রাক একযোগে ত্রাণ সহায়তা বহন করতে পারে, সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে জানিয়ে পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, গাজা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করব আমরা এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোকেও সহায়তা করব। তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র। হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতের নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত 6 সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।